আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয়ে কথা বলতে চাই যেটা আসলে অনেকদিন যাবৎ বলবো বলা হচ্ছে না। এটা হচ্ছে এই বর্তমান সুশীল মহিলা যারা আছেন বিভিন্ন জায়গায় বা ঢাকার মধ্যে এই কি বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন যে তা আমার দেহ আমার স্বাধীনতা, আমার দেহ আমার অধিকার। তা আমার দেহ নিয়ে অনেক কিছুই বলতেছেন আপনারা। তো আসলে আমার দেহ আমার স্বাধীনতা বলতে আসলে তারা কী বোঝাতে চাইছে আমি জানি না, কিন্তু নারীদের বিষয়ে কোরআনে অনেক কিছুই লেখা আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন নারীদেরকে যেমনভাবে আপনাদের বলা হয়েছে তারা খুবই লজ্জাবতী হবে, সুন্দর হবে ভাষায়, পর্দার ভিতর থেকে, এগুলো আসলে নারীদেরকেই বলা হয়েছে। একমাত্র নারীদেরকেই পর্দার ভিতর থাকার কথা বলা হয়েছে কোরআনে, পুরুষদেরকে সেটা বলা হয় না, কারণ পুরুষরা বাইরে কাজ করবে। যাই হোক, কিন্তু নারীরা এখন কী চাচ্ছে আমরা শুনতে পাই যে কোরআন হাদিসে এরকম আছে যে পৃথিবী ধ্বংসের আগে নারীরা তাদের যৌন স্বাধীনতা চাবে। তো আমরা দেখি এখনই তাই দেখতে পাচ্ছি যে মহিলারা বা মেয়েরা তাদেরকে শরীর দেখিয়ে বা উলঙ্গ হয়েই ধরা যায় যে বলতে চাচ্ছে যে বা বলেই ফেলতেছে যে আমরা না যৌন স্বাধীনতা চাই। আমি কিছু প্ল্যাকার্ডও লেখা দেখলাম, এরকম কিছু লেখা আছে। তো মেয়েরা আসলে কী চায় বা কী বলতেছে আমি জানি না। এদের সম্মান আসলে এরা নিজেরাই নষ্ট করতেছে। মেয়েদেরকে যেমন সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে বা অধিকারও দিক দিয়ে দেখা গেছে মেয়েদেরকে ছেলেদের তুলনায় অনেক বেশি দেওয়া হয়েছে। এখন যদি তারা সেটা না রাখতে পারে, আসলে কিছু করার নাই। তাদের সম্মান যদি তারা না রাখতে পারে, তাদের কিচ্ছু করার নেই। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করবেন না এভাবে। তা আপনাদের ভালোর জন্যই বলা হচ্ছে। একটা খাবার যখন ঢেকে রাখা হয় অবশ্যই সে খাবারটা ভালো থাকে, আর খাবারটা যখন খোলা রাখা হয় সে খাবারটা হয়তো ময়লা, মশা মাছি, বিভিন্ন জীব ময়লা আবর্জনা এগুলো পরে বা পড়তেই থাকবে যদি আমি ঢেকে না দিই। তো মেয়েদেরকেও এরকম রাখা হয়েছে বা আন্ধারে থাকার জন্য, কারণ মেয়েরা হচ্ছে সৌন্দর্যের প্রতীকভাবেই তৈরি করা হয়েছে আল্লাহ পাক, তাদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে এবং তারা এইভাবেই তৈরি হয়েছে থাকার জন্য। আর পুরুষদেরকে বলা হয়েছে বাইরের কাজগুলো করার জন্য। তাদের আসলে ব্যাপারে পর্দার কিছু বিধান আছে পুরুষের বেলায়, কিন্তু খুবই কম, কিন্তু মেয়েদেরকে অনেক বেশি বলা হয়েছে। আসলে মেয়েরা কাপড়ের মধ্যেই অনেক সুন্দর, কাপড়ের ভিতরেই অনেক সুন্দর, বাহিরের দিকটা অনেক সুন্দর নয়। কাপড়ের মধ্যে একটা কাপড়ের মধ্যে বা পর্দার মধ্যে মেয়েদেরকে যেরকম যেরকম সৌন্দর্য দেখা যায় আসলে অনেকটাই সুন্দর দেখা যায়। আমার ব্যক্তিগতভাবে বলবো যে মেয়েদেরকে অনেক সুন্দর লাগে পর্দার ভিতরে থাকলে, আর খোলা থাকলে অনেক বিশ্রী বা খারাপ দেখা যায়। এটা আসলে মেয়েরা চায় কিনা আমি জানি না, আর কোন মেয়েরা বা এরা আসলে কারা, এরা কি আমার বিশৃঙ্খলা তৈরি করতে চায়, নাকি বিভেদ তৈরি করতে চায়, না বিবাদ তৈরি করতে চায়, নাকি ঝগড়া বিবাদের সাথে বা দেশকে কোন দিকে নিতে চায় আমি জানি না। এরা পশ্চিমে জিনিসগুলোকে ফলো করে কিনা বা আসলে কী চায় এরা। এই গোটা কয়েক মহিলাদের জন্য আমাদের দেশের পর্দার বিশৃঙ্খলা, পর্দার সম্মান নষ্ট করতেছে কয়েকটা মহিলা। আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে ব্যাপারে আরও সজাগ থাকতে হবে, আর মুসলমান যারা আছে বাংলাদেশের তারা যেন আরও এর ব্যাপারে আরও সজাগ থাকে। আর আমরা যারা গার্ডিয়ান আছি পুরুষের পক্ষ থেকে, বাপ হোক, ভাই হোক, বড় ভাই হোক বা মাদার্স মা বাপ যাই হোক, তারা জানি খেয়াল করি তার ছেলে মেয়ে ভার্সিটি লেভেলে বা যেখানেই থাকুক না কেন পড়াশোনার ক্ষেত্রে বা বাইরে থাকে, সেক্ষেত্রে সে কী করে, কোথায় চলে বা চলাফেরা বা পোশাক আশাকের দিকে একটু খেয়াল রাখাটাই জরুরি। কারণ এখনকার ভার্সিটি লেভেলে পড়াশোনাতে এতটাই হয়ে গেছে যে যত পোশাক খুলতে পারে সেই যত মডার্নটা মানে পোশাকের মধ্যে নিয়ে গেছে। মডার্ন কি আসলে পোশাকে হয়? মডার্ন হয় আপনার চরিত্রে, মডার্ন হয় আপনার কথাবার্তায়, মডার্ন হয় আপনার চলাফেরায়, কিন্তু না, সেটা এখন নাই। সেটা না থাকার কারণে এখন আরও তারা চাচ্ছে যে দেশটাকে ওইভাবে করে নিতে, যারা নাকি আপনার এই মানে উলঙ্গ করে ফেলা, যেটাকে বলে সমাজকে উলঙ্গ করে ফেলা। এরা সমাজকে কী বার্তা দিতে চায়, সমাজকে কী বার্তা দিতে চায় আমি জানি না। মানে এরা নিজেরাই কি মানে এরকম নেশাগ্রস্ত, নাকি বিবেকহীন, নাকি বোঝাই মানে টাপ। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি সকলকে বলবো, সকল গার্জেনদেরকে বলবো তারা আপনার ছেলে মেয়ে কী করে, কোথায় চলাফেরা করে, কোথায় খায়, কোথায় ঘুরে, এগুলো খেয়াল করবেন। প্রাইমারি লেভেল তো বাসায় থাকে, হাই স্কুল লেভেল অনেক সব বাসায় থাকে, যে ভার্সিটি লেভেলগুলো এগুলো বেশি হচ্ছে। মানে বড় যারা ম্যাচিউরড
তাদের বেলায় এই জিনিসগুলো বেশি হচ্ছে, মানে পোশাক আশাকের যে বিধান সেইগুলো মানে নেগলেক্ট করা চলা, পর্দার বিধানটা মেনে না চলা, এগুলো একটু খেয়াল করবেন। আর মেয়েদেরকে যেমন আল্লাহ পাক সম্মান দিয়েছেন, ইসলামেও ঠিক তার চেয়ে অনেক বেশি সম্মান দিচ্ছে আমাদের আল্লাহ পাক। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পক্ষ থেকেও মেয়েদেরকে, মহিলাদেরকে অনেক সম্মান দিয়েছেন। তো আমরা চাইবো যে আপনারা সেই সম্মান নিয়ে বেঁচে থাকেন। ওকে, আবার অন্য কোনো বার্তা দিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।